রাজধানীর 2 সিটিতে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। ঢাকা উত্তরে 10 ও ঢাকা দক্ষিণে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম দিনে 25,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্য 2 সিটির। পরিচ্ছন্নতার এই কার্যক্রমে অংশ নিয়েছেন 20,000 কর্মী। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। ঢাকা উত্তরে 12.5 লাখ প্লাস্টিক এবং ঢাকা দক্ষিণে 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে, পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে প্রথমে নেওয়া হবে এসটিএসে, পরে ডাম্পিংয়ের জন্য নেওয়া হবে আমিনবাজার ও মাতোয়াইল ল্যান্ডফিল্ডে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টার্গেট হলো যে স্যার 8-10 ঘন্টার ভিতরে আমরা ময়লা পরিষ্কার করে ফেলতে পারবো। আমি আশাবাদী, যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের প্রায় 10,000 উপরে কর্মী, প্রায় 2,000-এর বেশি গাড়ি ঘোড়া নিয়ে আপনি যদি যান, প্রতিটা সিটি কর্পোরেশনে কিন্তু সবাই কাজ করছে। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরবানির বর্জ্য অপসারণের আরো খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এখন পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে? দেখুন, আজকে প্রথম দিনের যে বর্জ্য সেটি অপসারণ চলছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে যেটা বলছে যে তাদের 3 দিনের একটি বর্জ্যের লক্ষ্যমাত্রা আছে। 3 দিনে 2 সিটি কর্পোরেশন মিলায় প্রায় 50,000 টনের মতো বর্জ্য তারা অপসারণ করবে। তবে প্রথম দিন বেশিরভাগটা, অর্থাৎ 80% বেশি বর্জ্য আসলে প্রথম দিন তারা অপসারণ করতে চায়। সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে প্রথম দিনে হয়তো বা এটা 30,000 টনের মতো আসবে। এরই মধ্যে আমরা দুপুর 12টা পর্যন্ত যে তথ্য পেয়েছি, পরবর্তী তথ্যগুলো আসলে আবার আপডেট করে দেওয়া হবে। 12টা পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে আসলে বলা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5,000 টন বর্জ্য এরই মধ্যে আমিনবাজার যে ল্যান্ডফিল্ড সেই ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো নিয়ে আসা হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ি থেকে মূলত এই এখন বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে। বাসাবাড়ি থেকে বর্জ্যগুলো নিয়ে যে নির্ধারিত যে জায়গাগুলো আছে, এসটিএস আছে, আবার কিছু কিছু এই ঈদের জন্য কিছু জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসাবাড়ির বর্জ্যগুলো সেখান থেকে নিয়ে এসে পরবর্তীতে ট্রাকে করে আমিনবাজার ল্যান্ডফিল্ড যেটি আছে সেখানে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন যেটা বলা হয়েছে যে ঢাকা উত্তরে 10 ঘন্টা এবং দক্ষিণে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কি কোরবানির পশুর বর্জ্য সরাতে পারবে সিটি কর্পোরেশন? দেখুন, এটি আমাদের কাছে এবছর আসলে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যখন এই বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটি যখন শুরু হয়েছে তারপরে আসলে বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম। আমরা মিরপুরে যে জায়গাগুলোতে এখনো বর্জ্যের অবস্থানটা আসলে দেখতে পাচ্ছি, সেই জায়গাটি দেখে আমাদের কাছে যেটি মনে হচ্ছে যেটি অনেকটা আসলে অসম্ভব। তার কারণ হচ্ছে মিরপুরে আমি আপনাকে একটু বলি যে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে 10 নম্বর দিকে আসতে যে সড়কটি, এই সড়কে সাধারণত এই বিকালের সময় সেখানে বর্জ্য থাকে না, কিন্তু এবছর আমরা সেই জায়গায় বর্জ্যের ভাগাড় দেখতে পাচ্ছি। এবং এবছর আরেকটি বিষয় হয়েছে, সেটি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একটি অ্যাডভান্টেজ যেমন সিটি কর্পোরেশন পাবে যে রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে, তেমনি আরেকটি প্রতিবন্ধকতা তৈরি হবে। আপনি জানেন যে ল্যান্ডফিল্ড যেটি আছে, ল্যান্ডফিল্ডে ডাম্প ট্রাকগুলো সেই ময়লাটি নামানোর জন্য অনেকটা সময় লাগছে। তো সেই সময়টি যদি লাগে সেক্ষেত্রে সেই ডাম্প ট্রাক আমিনবাজার ল্যান্ডফিল্ড বা মাতোয়াইল ল্যান্ডফিল্ডে গিয়ে সেই বর্জ্যটা ফেলে আবার পাড়া মহল্লা থেকে বর্জ্য নিয়ে যাওয়া, এসটিএসে নিয়ে যাওয়া, সেই সময়টি আসলে প্রয়োজন হবে। তো সেই সময়টি যদি দরকার হয় সেক্ষেত্রে এই যে নির্ধারিত যে সময়টি বেঁধে দেওয়া হয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে অনেকটা অসম্ভব এটি আসলে মনে হচ্ছে। তো আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল এখনকার সবশেষ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মিরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।